সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেনের যাত্রা শুরু করছি আপনাদের সঙ্গে নিয়ে। 8ই সেপ্টেম্বর আজ নতুন একটি ট্যুরের সূচনা হতে চলেছে। আপনাদের জন্য একটি নতুন ট্যুর আবার নিয়ে আসছি, দেখুন আমাদের সাথে থাকুন। আমি আজ বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি থেকে ট্রেন ধরতে হবে। সাঁতরাগাছি সাতবেড়ে থেকে আমি আর সারাদিন হেঁটে যাচ্ছি গন্তব্য ট্রেনের স্টেশনের দিকে যেতে হবে আমাদের। সারাদিন গুড মর্নিং। মর্নিং রবিবারের সকালটা শুরু হয়ে গেল সাঁতরাগাছি থেকে। আমি আর সারাদিন চলছি ট্রেনের উদ্দেশ্যে। সাঁতরাগাছি আসলে একটাই জিনিস, এই ওভারব্রিজটা অনেক লম্বা, এটাকে ক্রস করে যেতে হয়। 1 কিংবা 2-এ দেয়, আশা করি 2-এ দিয়েছে। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন শুরু করতে চলছে। 8টা 10-এ আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের ট্রেনে পুরোপুরি সিট হয়ে গেছে, ভিড় আছে। আমরা এখন 8টা বাজতে চলে, তো 8টা 10-এ ট্রেন ছাড়বে। তখন আমরা একটু ট্রেনে ট্রেন চলতে শুরু হলে আমি আপনাদের দেখাবো। গন্তব্য হচ্ছে দীঘা। সাঁতরাগাছি থেকে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে D2। যাত্রাকালীন আমাদের এই ট্রেনটি 5টা স্টেশন অতিক্রমণ করবে। প্রথম স্টেশন পড়বে উলবেড়িয়া। সেই উলবেড়িয়া স্টেশনে ট্রেনের দিনের অবস্থা তেমন একটা ঠিক নেই। টয়লেট, শুরুতে টয়লেটের অবস্থা খুবই খারাপ, আপনাদের দেখাচ্ছি না। ভিতরের দিকটা এখনও পরিষ্কার হয়নি, ময়লা হয়ে আছে, পুরো নোংরা করে দিয়েছে। সে এখনও পরিষ্কার করেনি ট্রেন কর্তৃপক্ষ থেকে। এটা হচ্ছে দেখি ইন্ডিয়ান কুমুর, দুদিকেই ইন্ডিয়ান মডেলে। নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল, একেবারে ঘড়িতে টাইম দেখে নেই, 8টা 16 হয়ে গেছে। এই ট্রেন একটা বিশ্বস্ত আছে, যে বিশেষত্বটা হলো এই ট্রেনটা নির্দিষ্ট টাইমে ছাড়ে এবং দীঘায় যে টাইমে পৌঁছানোর কথা সেই টাইম থেকে কিছু সময় আগে পৌঁছে দেয়। দেখুন দৃশ্যটা, আকাশে বাদল হয়ে আছে, সুন্দর একটা দৌড়াচ্ছে। ট্রেন নিজের গতি ধরে নিয়েছে। এখানে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু ছবি তুলছি। জলপুর স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি, এখানে কোনো বোর্ড নেই, তাই স্টেশনটা ক্রস করে জায়গায় এসে ট্রেন দাঁড়িয়ে গেলেন। আশেপাশে খুব সুন্দর গাছপালা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তাই আপনাদের কিছু ছবি। পশ্চিমবঙ্গের বিশেষত্ব হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য। আমরা শহরের ছেলেরা যখনই বাড়ি ছেড়ে বাইরে বেরোই, প্রাকৃতিক দৃশ্যগুলোকে অনুভব করতে থাকি এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রাস্তা চলি। স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি, চেঙ্গাইল পার করছি। এখানে হল্ট নেই, তাই ট্রেন দাঁড়াবে না। চেঙ্গাইল আমাদের পার করে যাচ্ছে 2000
ট্রেনে অনেক রকমের ভিড়ে উঠে। আমরা এখন কোলাঘাট পার করছি। গন্তব্যের দ্বিতীয় স্টেশন মেচেদা। মেচেদাতে 50 কিলোমিটার অতিক্রমণ করে আমরা চলে এলাম মেচেদা স্টেশনে। মেচেদা স্টেশন পার করে গন্তব্য দীঘার দিকে পার চলবে আমাদের। এখানে 2 মিনিট পর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আকাশ, গাছপালা এবং পাশের মাঠ দেখতে দেখতে আমাদের ট্রেন আগিয়ে চলছে। ট্রেনে আমরা রয়েছি এই প্রাকৃতিক দৃশ্য এবং ট্রেনের যাত্রা অনুভব করছি। আমাদের পার করে যাচ্ছে আদ্রা এক্সপ্রেস, হাওড়া আদ্রা এক্সপ্রেস। 83 কিলোমিটার পার করে চলে এলাম তমলুক গন্তব্যের চতুর্থ স্টেশন। 83 কিলোমিটার পার করে চলে এলাম তমলুক। তমলুক স্টেশনে হোল্ড হচ্ছে 2 মিনিট। দৃশ্য দেখাতে চলেছি আপনাদের। দেখুন, মাঠের পাশ থেকে ট্রেন চলে যাচ্ছে। উপরে একটা সুন্দর আকাশ, উপরে এক সুন্দর আকাশ এবং এই আকাশের নিচে ধানের চাষ হয়েছে, সারি সারি ধানের চাষ। সেখানে আমাদের প্রিয় ইন্ডিয়ান ফ্ল্যাগ। 114 কিলোমিটার পার হয়ে এসে দেশপ্রাণ স্টেশনে এসে দাঁড়িয়ে আছে ট্রেন। হট করে বাইরে বৃষ্টি চলে এলো। বৃষ্টির মধ্যে দিয়ে ট্রেন চলছে এবং বাইরে বৃষ্টির দৃশ্যটাও খুব সুন্দর লাগছে। চারিদিকে জল ছিটে ফোঁটা করে পড়ছে এবং আমাদের ট্রেন তার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে। সাঁতরাগাছি থেকে 145 কিলোমিটার দূরত্ব অতিক্রমণ করে পৌঁছে গেলাম কাঁথি। কাঁথি স্টেশনে 10টা 50-এ ঢুকলো, মানে 10 মিনিট লেটে ঢুকেছে। স্পিড ধরে নিয়েছে। মন্দিরে নয় মসজিদে না, মন্দিরে নয় মসজিদে না, মন্দিরে নয়, বলি মন্দিরে নয় মসজিদে নয়, পাগল মন ঘরে আছে ভগবান, আল্লাহ ভগবান। পিতা মাতার চরণ করলে সেবা। 114 কিলোমিটার পার হয়ে এসে দেশপ্রাণ স্টেশনে এসে দাঁড়িয়ে আছে ট্রেন। এখানে কোনো হোল্ড ছিল না, কিন্তু কোনো কারণবশত হয়তো ট্রেনটা এখানে সিগন্যাল পায়নি, তাই দাঁড়িয়ে গেছে। স্টেশনের ধারে ডিমের চপ পেয়ে গেলাম। ডিমের চপ, পাঁচফোড়ার ডিমের চপ খুব ভালো।
সেবা পুরাবে তোর মনস্কাম। বলি মন্দিরে নয় মসজিদে নয়, বলি মন্দিরে নয় মসজিদে নয়, বলে আমার ঘরে আছে ভগবান, আল্লাহ ভগবান। মা বাবার চরণ করলে সেবা পুরাবে তোর মনস্কাম, ওই মায়ের চরণ করলে সেবা পুরাবে তোর মনস্কাম। গানটা শুনলেন, কেমন লাগলো? দুর্দান্ত স্পিড ধরে নিয়েছে ট্রেন, এখন ট্রেন স্পিডে চলছে। আপনাদের আশা করি গানটাও ভালো লেগেছে। সামনে ট্রেনের স্পিডটাকে তুলে ধরলাম, দেখুন কত স্পিডে ট্রেন যাচ্ছে। এইটা আমি অন টাইম রেকর্ড করেছি। ট্রেন 02897 দীঘা স্পেশাল ট্রেন নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেছে। দীঘা সাঁতরাগাছি থেকে দীঘা 177 কিলোমিটার লম্বা রুট শেষ করে নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন দীঘায়, একদম নির্ধারিত নিজের টাইমে 11টা 48 মিনিটে। আমরা এখন দীঘায় নেমে পড়লাম। এবারে আগামী গন্তব্যস্থান আমাদের হোটেলের দিকে যাওয়া হবে, বাকিগুলো পরে ভিডিওতে। ভিড় হয়েছে ট্রেনে প্রচুর ভিড়। চালাতে নেমে পড়লাম দীঘায়। স্টেশনে ট্যুরিস্টদের ভিড়, ট্রেন আসতেই ট্যুরিস্টদের ভিড় পুরো একদম ভরে গেছে। দেখুন দীঘা স্টেশনে এন্ট্রি করে নিয়েছে। এরপর থেকে আমরা দীঘা ভ্রমণটা পরবর্তী ভিডিও পার্ট 2-তে আপনাদের দেখাবো। টোটাল দীঘা ঘোরা এবং দীঘার বিভিন্ন জায়গায় গিয়ে সেটাকে আপনাদেরকে দেখানো, কোথায় কি রেট, হোটেলের কেমন রেট, সমস্ত কিছু দেখানো। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইবও করে নেবেন চ্যানেলটিকে।